স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ভৈরবের শ্বশুরবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ ভৈরব থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান সিএমপির উপ পুলিশ কমিশনার রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মাথায় হেলমেট পরা এক যুবক লম্বা ধারালো ছুরি দিয়ে কোপাচ্ছে আইনজীবী সাইফুলকে। পুলিশ বলছে এই হত্যাকাণ্ডে আগে 9 জনকে গ্রেপ্তার করে 8 জনকে রিমান্ডে নেওয়া হলেও নিহতের বাবার দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ছিল পলাতক। বুধবার দিবাগত রাতে তার শ্বশুরবাড়ি এলাকায় ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি ও ভৈরব থানা পুলিশ। মামলার 1 নম্বরে জাহার নামী আসামি চন্দন দাস, তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথ চেষ্টায় গতকাল রাত 12টায় এটা ভৈরবের একটি মেথরপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই নিয়ে এই মামলায় এই পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে অনেক তথ্য। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখার কথাও জানান উপ পুলিশ কমিশনার। এই হত্যা মামলায় 31 জন এজাহার নামী আসামি ছিল। এই এজাহার নামী 31 জনের ভিতরে ইতিমধ্যে 8 জন গ্রেপ্তার হলো, এই চন্দন দাস সহ, এবং বাকি 2 জন তদন্তে প্রাপ্ত, মোট 10 জন। নিহত সাইফুলের পরিবার চান দ্রুত উপযুক্ত শাস্তি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমি তাদের সকলকে চিহ্নিত করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যাতে নিশ্চিত হয় আমি অন্তর্বর্তী সরকারের কাছে সে দাবি করছি। আমরা এখন আদালতে সুপর্দ করব, তার বিরুদ্ধে যে পরবর্তী আইনগত ব্যবস্থা রিমান্ড সহ তাকে জিজ্ঞাসাবাদ ইত্যাদি বিষয়ে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা নেব। সম্প্রতি চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে দুর্বৃত্তদের হামলায় সহকারী প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আনা হচ্ছে। এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে চট্টগ্রামে আনার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। একটু পর কিন্তু চন্দন দাসকে ভৈরব থেকে নিয়ে আসার কথা রয়েছে। আমরা কোতোয়ালি থানায় আছি, দেখতে পাচ্ছেন কোতোয়ালি থানার যে পুলিশের যে প্রস্তুতি, আমরা পুরোপুরি প্রস্তুতি আমরা দেখছি। 6:30টার দিকে যতটুকু আমরা জেনেছি, ওসি যেমনটা আমাদেরকে জানিয়েছেন আব্দুল করিম, কোতোয়ালি থানার ওসি, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে নিয়ে আসা হবে। তবে তাকে আজকে আদালতে তোলা হবে না এরকম তথ্য কিন্তু আমরা একটু আগে জেনেছি পুলিশের থেকে। তারা বলছেন যেহেতু আগামীকাল ছুটির দিন, সেদিনেই তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু ভৈরব থেকে আনতে এখন অনেক সময় লেগেছে, তো এত রাতে কিন্তু তাকে আদালতে না তোলার জন্য তারা চিন্তা ভাবনা করছেন। আগামীকাল তুলবে বলে আমরা জানতে পেরেছি। তবে কোন সময় আগামীকাল তুলবে তাও কিন্তু এখনো পর্যন্ত বলা মুশকিল, যেহেতু এখনো পর্যন্ত থানায় আনা হয়নি। এরপরে আদালতের উপর নির্ভর করবে তাকে কখন আদালতে তুলবে সেটা কিন্তু নির্ভর করবে। সব মিলে বলা যায় কিন্তু এই পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার হয়েছে হত্যা মামলার আসামি। তো আরও 9 থেকে 10 জন ছিল বলে আমরা জানতে পেরেছি। যেহেতু সিসিটিভির ফুটেজ দেখে কিন্তু আসলে শনাক্ত করার চেষ্টা করছেন পুলিশ। তো যারা এই হত্যার সাথে জড়িত সবাইকে কিন্তু গ্রেপ্তার করবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা কাউকে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি একের পর এক করে আসামিদের ধরার জন্য চেষ্টা করছেন। এই পর্যন্ত 6টি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের যে হত্যা মামলা, সেই নিহতের পরিবারের যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। আত্মগোপনে থাকা চট্টগ্রাম নগর যুবলীগের সহ সভাপতি দেবাশিস পাল দেবুকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবাশিস পাল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পুলিশ জানায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৮০ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৬ জেলার সম্মেলন শেষ হবে। দুপুরে চট্টগ্রাম নগরীর বিএনপি দলীয় কার্যালয়ের নসিমন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান কমিটির প্রধান ও বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান। বলেন, প্রতিটি জেলার তৃণমূল ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যন্ত সব স্তরের সম্মেলন হবে, তবে শুরু হবে খাগড়াছড়ি দিয়ে। এছাড়া একই সময় শুরু হবে চট্টগ্রাম মহানগরীর সম্মেলন। এ সময় ৬ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে 14,50,000 টাকার চেক বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরে 16 জন মারা গেছেন ও আহত হয়েছেন 258 জন। 5 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান জেলা পুলিশ সুপার। আগামীকাল কুমিল্লায় অনুষ্ঠিত হবে জামায়াতের কর্মী সম্মেলন। এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল 8:30টায় নগরীর টাউন হল মাঠে শুরু হবে কর্মী সম্মেলন। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা পুলিশের উদ্যোগে পৌর টাউন হলে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন। মেঘনায় দেখা মিলল ছোট আকারের তিমি। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি ছোট্ট আকারের তিমি। দুপুরে উপজেলার কাঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে এসে জেলেদের সহযোগিতায় মাছটি উদ্ধার করে মেঘনা ছেড়ে দেয়। বারবার নদীতে ছেড়ে দেওয়ার পরও পুনরায় তীরে চলে আসায় আবারও নদীর গভীরে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24b.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।